জেল কাটলে তো সাহস বাড়ে, এটা বাস্তব কথা। 15 দিন খাইতে দিয়েছেন, আপনার সাহস বাড়ছে না? এমন কোন মারহুদ যদি এরম ডকুমেন্ট দেয় তারে যে আমি বং দেরা বাইরে লইয়া মানুষের তনে লাখ লাখ টিয়া আটিয়া নেই, আজীবন হেয়ার গোলামি খাটমু, 100 জুতার মালা গলায় দিমু, না খত দিমু, এই থোতাটা আমনে করে হাতে আমু না, জামু গিয়া শান্তি আমরা এনে মুক্ত হয়ে নেওয়া আমনে বাইরে রাগ গলেন কথাটা শুনতে খারাপ দেয়। আমি এনে মুক্ত বইয়ে নেওয়া আমনে বাইরে এই মিজানের হোটেল যে আনা ছিল হেয়ানো অনেক মুক্ত পেয়েছে। এই কারণে ভাইরাল মিজানের কাছে আসছি। ভাইরাল মিজানের রসুল্লায় হাজারো মানুষের উপকার হয়েছে ভাই। এক পর্যায়ে এনে আইসি ভ্যান গাড়ি নেওয়ানোর লেগা, আমগো অনেক ভাই বেড়াদার আছে, ভ্যান গাড়ি আছে, ফার্নিচারের দোকান আছে। তখন আমার 2 অফিসার বললো যে তোমার কিছু লাকড়ি আছে আমার বাসা আমগো রুমের পিছে, মানে এনো যারা লেবারি কাম করে ওনাগো একটা রুম করা হয়েছে, এখনো আছে। ওই ঘরটা আজকে বাঙ্গালাইতে আছে, কাম করবো। তোমার যে লাকড়ি গুলো আছে এগুলা যদি হেফাজত করে রাখতে পারো তাহলে তোমার উপকার হইব। তুমি আজকে অন্তত লাকড়িটি না হরাইলে কালকে সিটি কর্পোরেশনের লোকে বেকুর দিয়ে উড়িয়ে নিয়ে দিব। তখন আমি বেচা কিনি বাদ দিয়া, মানে পাক বাদ দিয়া লাকড়ি গুলো হরানোর ব্যবস্থা করতেছি। অলরেডি বাড়ি করতেছি 2টা আকের উপরে বড় আসিল 27 টাকা। বড় বড় লাকড়ি গুলো লয়ে গেছে সিটি কর্পোরেশনের লোকে, মাইসে গণভবনে যেরকম সব লিখলাও করে লয়ে গেছে, আমার হোটেলের তো মনে করেন লাকড়ি গুলো আর লিখলাও করে লয়ে গেছে। 1 কেজি লাকড়ির দাম বর্তমান বাজারে 10 টাকা, 400 টাকা মন। আমি ওরাই 47,000 টিয়ার কোরবানির খাইটটা, কোরবানি গরু যে বানায় ওই খাইটটা কিনা রাখছিলাম 1 পিস 18 টাকা, 18 টাকা করে। ওগুলা সব লয়ে গেছে, একটা ওজনে 8-10 কেজি। লাকড়ি বেচিন না দোয়ানো দিলে একটা দাম আইব অন্তত 40-50 টাকা, তাহলে ওরম 10টা নিলে 500 টাকা। অনেক লাফাইনি আপনি লয়ে গেছে। আজকে দোকানটা বন্ধ করে আমরা ওই লাকড়ি গুলা হেফাজত করতে আছি। স্থানীয় এক ভাই ভিতরে একটা জায়গা দিচ্ছে লাকড়ি গুলা ভিতরে রাখানোর জন্য। আচ্ছা ভাই, আপনি কোন একটা ছেলে হারাই গেছে 6/12/2025। অনেকের লোকের কাছে গেছি, আমার এই ছেলেটা পাই না। কেননা আজকে ভাইরাল মিজান ভাইয়ের কাছে আসছি জনগণের উপকার হওয়ার জন্য, আমার উপকার হওয়ার জন্য। অনেক ছেলে হারাই গেছে। এরম শয়ে প্রতিবন্ধী আমার কর্মী ভাই, আমাদের অর্থ সম্পদ নাই, ধন সম্পদ নাই, আমরা যে টাকা পয়সা নাই, আমরা যে জামো ভাই কারো কাছে ভাই। ভাই এই কারণে ভাইরাল মিজানের কাছে আসছি। ভাইরাল মিজানের রসুল্লায় হাজারো মানুষের উপকার হয়েছে ভাই, জনগণের উপকার হয়েছে, হাতের উপকার হয়েছে। এমনকি বাংলাদেশ সরকার এর কাছে আমি একটা আবেদন করি, যদি অন্য ঢাকা সিটির ভিতরে যদি কেউ হোটেল থাকে, ফুটপাথ থাকে, তাহলে ভাইরাল মিজানের একটু বসার জায়গা দিয়ে, একটু স্থান দিয়ে বসার, যেমন ভাইরাল মিজানে যেন কর্ম করে খাইতে পারে, মানুষের সেবা করতে পারে। আমার মতো হাজারো মানুষ আছে অসহায়, তারা যেন একটু উপকার করতে পারে ভাই। কারণ এই ভাইরাল মিজানের অনেকের উপকার হয়। সেই জায়গা থেকে আমি বলবো, আপনার যারা দলের লোক আছেন বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন, গণ্যমান্য বিচারক আছেন, তাদের দৃষ্টি থাকবে অন্তত মিজান ভাইয়ের হোটেলটা যেন সরকার কোনো মানে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার মতো ভাইরাল যেন আল্লাহ আর কেউ না করে, কৈফিয়ত দিতে দিতে মানুষের জবাব দিতে দিতে নিজের জান শেষ। আমার মতো যেন ভাইরাল আর কেউ না করে। ভাইরাল যে কি জ্বালা, কি ফেরা, কি বেজ্জতি হন লাগে, এটা যে হইছে হ্যাঁ করতে পারবো। আমার ভাই মনে করে হলিয়া যাইতেন গিয়া দেশ মানুষে খারাপ করবো দেখে আমি যাইতারি না। আমি এই পর্যন্ত কেউ 10 টিয়ার সাহায্য নেই না, এর পরও আমার লজ্জা লাগে হলিয়া যাইতে, তবে ডরে হলাইছে। আর যদি কেউ 10 টিয়ার সাহায্য সহযোগিতা নিতাম তাহলে জিনিসটা কোন পর্যায়ে যাইতে জানেন? আমার যত সিধা দেওয়া যায় আমি কিন্তু অত সিধা না। যেটা 10 লাখ টাকা খরচ করে যেই ফলায় যেটা না হিঁকছে, আমি মূর্খ হইয়া তার চেয়ে বেশি হিঁকছি। কিলিকার টোকাইতো নেই পর্যন্ত। হাজার হাজার মানুষের লাত্তি উষ্টা ভাড়া আমি খাওয়াই না লোক। এই ভাইরাল হইয়া অনেক জ্বালা সহ্য করতে আছি। ঘুমের ভিতরে গিয়ে প্রতিবন্ধীরা উঠিয়ে লইয়া ভিডিও করে ছাড়তাম, যেমন আমার চ্যানেল আছে। আমি তো মোবাইলে টিপতে পারি না। তাহলে মিজান ভাই, আমরা সকলের কাছে আমরা বলছি, আপনার এখানে আপনার যে বক্তব্য আপনি তো অবশ্যই সবাইকে দিয়েছেন, কথা বলছেন। আশা করি এখানে 10টা ফুটপাত বসলে আপনিও বসতে পারবেন। এটা আমাদের বর্তমানে যারা উত্তর সিটি কর্পোরেশন যারা প্রশাসক এবং প্রশাসন আছে
এবং ডিসি পুলিশ অফিসার এসপি ভাইয়া, এখানে কোনো দোকান আসছিল না, খালি আমার দোকান সবাইকে আসছিল। আমরা অনুরোধ করব মিজান ভাইকে মানবিক তাকিয়ে মিজান ভাইকে এখানে যদি রাস্তার কাজ হয় এখানে সুযোগ করে দিবেন। এটা আমাদের সকলের চাওয়া, এটা আমাদের সকলের অসহায় মানুষের চাওয়া মানুষের এটা। পাশে দাঁড়ানোর জন্য মানুষের চাওয়া। চাওয়া। ভিতর ভাই, আমি আইসি মিজান ভাই আমাদের সকলেরই ভাই। মিজান ভাই মানবিক কাজ করে। মিজান ভাইয়ের এখানে এখন তো অনেকে আছে। মিজান ভাইয়ের এখানে আমি আজকে 2 বছর আগে থেকে দেখতেছি মিজান ভাই এখানে মানুষকে সহযোগিতা করে। মিজান ভাইয়ের এখানে অনেক অসহায় মানুষ আসে, মিজান ভাইকে দিয়ে বলে যে আমার এই সমস্যাটা আছে, এটা সমাধান করে দেন। মিজান ভাই সেটাও বলে মানুষের ওই সমাধানটাও করে দেয়, কারণ মিজান ভাইয়ের কাছে সবাই আসে। আর এইখানে মিজান ভাইয়ের হোটেল যেখানে আছে, সরকার আশা করি যদি সামনে ফুটপাত সবারকে সুযোগ দেয় তো মিজান ভাইকেও সরকার সুযোগ দিবে। এবং সরকার যদি কোনো দোকানকে সুযোগ না দেয়, বসবে না, তো মিজান ভাইও বসবে না। মিজান ভাই আরেকটা হ্যাঁ, হোটেল আমি নিয়ে ওইটা বসবে। রাজি, আমি ওইটা আর রাজি। আমরা আমাদের প্রান্তীয় লিডার এবং সকল সিনিয়র নেতাদেরকে অনুরোধ করব, উল্টা পাল্টা মিজান ভাইয়ের বিপক্ষের কিছু লোক কথা বলে মিজান ভাইকে বিপদে পালানোর জন্য চেষ্টা করছে। এটা যেন আমরা যারা ইউটিউবার ভাই আছে তাদেরকে অনুরোধ করব এই সব কথাগুলা আপনারা সরাবেন না। যেটা লিগ্যাল, যেটা ইলিগ্যালটা ইলিগ্যাল ভাবে বলবেন, যেটা লিগ্যাল সেটা লিগ্যাল ভাবেই বলবেন। আর মিজান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমরা সকলে মিলে মিজান ভাইকে যেন আমরা একটা সুন্দরভাবে এই কাজটি হয়ে গেলে মিজান ভাইয়ের জায়গায় মিজান ভাই বসবে। আর যদি মিজান ভাই মনে করে, সরকার যদি দেখে যে না এখানে অন্য কোনো দোকান বসবে না, তাহলে মিজান ভাইও বসবে না। মিজান ভাই বসবেন না? বসবে না। আচ্ছা, আর যদি অন্য দোকান বসে মিজান ভাইও বসবে। আর আশা করি আমরা সকলে আমরা মিজান ভাইকে, মিজান ভাইয়ের বক্তবিন্দু, মিজান ভাইয়ের ভাই বারাদার, মিজান ভাইয়ের যারা আমরা সহযোগিতা করতে চাই, আমরা সবাই এসে মিজান ভাইকে সহযোগিতা করব। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। মিজান ভাই, আপনি আর কোনো কথা বলবেন? তবে আমাদের একটা কথা আছে ভাই, সকাল যেহেতু 8টা মিজান ভাই এখানে দিলাম, লাকড়ি হরানোর কথা কইছে, লাকড়ি না হরাইলে যে আনি আছে এটি কিন্তু রাখতো না। ওই গড্ডার কারণে লাকড়িটি রয়েছে। আমি সিটি কর্পোরেশনের লোকেরা কয়ে গেছে এটি হরিয়ানাইতে, নাইলে হারা লইয়া দেব। নতুন করে কি আবার এখানে চালু করবেন নাকি অন্য কোথাও? খিচুড়ির দোয়ানো খিচুড়ির দোকানে নতুন রাস্তায়? নতুন রাস্তায় 347। এটা কি কালকে থেকে? কালকের থেকে আজকেই করছিলাম, লাকড়ি লেগে হারি না, কালকের থেকে পাইবেন। আচ্ছা মিজান ভাই, আবার বড় বড় ড্যাগ আগের মতো সব দেখতে পারবেন এক সপ্তাহের ভিতরে। মিজান ভাই আপনার এখানে যে ফ্রি খাওয়াচ্ছে যারা, মিজান ভাই আপনার এখানে যারা এখন ফ্রি খাওয়াচ্ছে আমার- তাদের কি বলবেন? আমার এনে ফ্রি খাবাই কেমনে? আপনি এনে 50 জনের খাওয়াইবেন, ক্যাশো টিয়া জমাই দিবেন, পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনার 50 জন খাওয়ানো হয়েছে কিনা এবার না দেখা পর্যন্ত আপনার টাকা রিসিভ হইব না। আপনি যেন 5,000 টিয়া দিয়া দূরের তন ভিডিও ধরে মিজানের অপমানি করবেন না, আর কোনো গ্যারান্টি আছে? এই যে ডাক্তার ফাউন্ডেশন এখানে খাওয়াচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আর কি? আমি নাই, এই জন্য ওনারা খাওয়াচ্ছে। ভালো উদ্যোগ। তারা জানে অসহায়রা মিজানের হোটেল আইয়ে, অঞ্জন মিজানের নাই, তাহলে মিজানের এনে অসহায়রা আছে, তারা এনে খাওয়াইতে আছে। আর এনে আইলেই ভাইরাল। আচ্ছা, আমি এনে হোটেল আসছিল না, আপনি এনে মুততে বইয়ে না আপনি ভাইরাল। রাগ গলেন, কথাটা শুনতে খারাপ দেয়। আপনি এনে মুততে বইয়ে না আপনি ভাইরাল। এই মিজানের হোটেল যে এনে আসছিল, হে এনে অনেক মুততে বইছে। আরে এনে যদি একজনে খাবার বেছে, হে ভাইরাল। 2-3 জন তো ওই পাস করছে। আর আমার লগে যে এরা কাম করতো, আমার কাম যে এরা করতো, হে আরে আনাইছে। বুঝছেন? মিজানের লগে 8-9 মাস আসিল, মিজানের রাহে না, যে কোনো এক কারণে বা যে কোনো কোথায় যে কোনো একটা কারণে ঠেলাইতে রাহে না। মানে হে যদি হেন আরেকজনের আনতারে হে ভাইরাল। কথা কি বুঝবাইছেন? আপনার পাশে যে- এখানে 1000 ক্যামেরা আছে, 1000 ক্যামেরা আছে। মিজানের এনে গেলে অন্তত 1000-এর তনে 200 ক্যামেরা হইলে আঙ্গুর দিকে ধরবো, আমরাও ভাইরাল। আমি যেমন লাভের লিগে বের করি, একজনে যদি এনে ফ্রি খাবায়, হ্যাঁ লাভের লিগে এই করে। কেমনে? হ্যাঁ ইন্দা ফ্রি খাবায়, আরেক কেনটা কিন্তু হ্যার বের আছে। আতে এগিয়ে দেন 4-5টা ফেসবুক আছে, আতে এগিয়ে দেন আরো ব্যবসা আছে। হ্যাঁ লেখা আছে যে কি নাম যিনি কইছিলেন, ডাক্তার বাড়ি ফাউন্ডেশন। তো এরকম যদি 2-4টা কামের জায়গা থাকে, তাহলে এক জায়গায় ফ্রি খাবেন, কোনো ব্যাপার না। আমার মতো হইনির হতে যদি এনের ইনকাম দিয়ে এত মানুষের খাবাইতারি, তাহলে হেরা 4-5টা দিয়ে আরো বেশিও হারে। কথা কেন? আপনি যে 6-7 লাখ টাকা দিয়ে জেল কাটলে তো সাহস বাড়ে, এটা বাস্তব কথা।
15 দিন খাইতে দিয়েছেন, আপনার সাহস বাড়ছে না। ঘরে গিয়ে 1 মাস খাটলো, আমরা দুঃখ নেই। জেলখানায় কি 20 খাওয়ানো? বছর 30 বছর যারা জেল খাটে হে আগে হাসি দেখলে কলজাটা মানে কি যে একটা শান্তি। এক ভাইয়ে কয় আমার ওয়াইফে ফেডে আমি বাচ্চা থুয়েছি, মেয়ে হয়েছে, হে মাই অনে বিয়া দিয়া লাইছি, আমি অনে দেখতে পারি না, 19 বছর জেল খাটি। হেয়ার কথা শুনলে আপনি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যে জেল খাটেন, এটা জেল খাটেন কয়? মানে এটা আপনার সাহায্য করা হয়। আপনি বেদবি করছেন, আপনার নিয়ে একখানে সাহায্য করা হইতেছে। আর আগে জেলখানা, এখনকার জেলখানা বহুত পার্থক্য। আগে যে জেলখানাটা আসিল ওখানে হইলে লাঠি ডেলি অন্তত বলে 20-22টা 100টা খাওয়ান লাগতো, কিছু আসামি কইছে। আর এখনকার জেলখানাটা যেমন মনে করেন একটা গ্রামের মতো, ফজর নামার সময় 5টা বাজে ওয়াট খুলে দেয়, দিনের 5টায় আবার ওয়াট বন্ধ করে। এই হারা দিন আপনি ঘুরতে পারবেন জেলের ভিতরে। পুরো একটা দিয়ার মতো, গ্রামের মতো। মানে ওখানে আরো ভালো ছিলেন আপনি? ওটারে জেলখানা কয় না, ওটারে কয় রিএফ সেন্টার। বাপ মা ওলাইনের এটা ভিতরে ইচ্ছা করে বেড়ে দেয়, কিলিকা বেড়ে দেয়। বাপ মা ওলাইনের কথা মানাই তারে না, হেডের ভিতরে থাকলে আর নিশাপানি করতে পারে না, সেই যাচ্ছে ভালো। আমি এনে যে কষ্ট করতাম আমার স্যার আগে দেখতে কেরম, এখন আর ইদানিং ভালো হয়েছে না। যেমন আমি বুয়া মানে জোয়ানে আইছি, এলিগে এটিয়ে ওইসব খরচ করে হেডের ভিতরে ওলাইনের বাপ মাই বেড়াচ্ছে। আপনাকে কি দিয়ে খাওয়ান দিত জেলখানায়? আলহামদুলিল্লাহ 10 জনের যা দিত আমারও তা দিত। একটু জানতে চাই কি কি দিত প্রথম যেদিন গেছে? 1 সপ্তাহের ভিতরে 5 দিন খাওয়ায় মাছ, 1 দিন খাওয়ায় মুরগি, 1 দিন খাওয়ায় গরু গোস্ত। খালি একটু ওই যে মশলা পাতি কম দেয় ভাই। আর ফেডে খিদা থাকলে লবণ না থাকলেও ভাত হেঁটে যায় গিয়া, খিদারের মাহাকার। আচ্ছা মিজান ভাই, একটা প্রশ্ন, আমরা যেমনটা জানি জেলখানার ভিতরে যারাই যায় তাদেরকে নাকি ডিম দেওয়া হয়, এই বিষয়ে একটু জানতে চাই। এটি বুয়া কথা ভাইয়া, এটি বুয়া কথা। আমরা এখন 20 জন আসামি আছি, তাহলে যে থাকা যদি সাইডে জানালা দিয়ে সাউন্ড যায়, গোসল করতে গেল 20-22 জনে দৌড়ে যাইতে, গোসল করাই তো ঠান্ডা লাগিয়ে লাগবে। ভাত খাইতে গেল হাসতে ফেলে টানাটানি করতো, মিজান ভাইয়ের আমি খাওয়া নাই না। বুঝতে গেল 3-4 বিছনা আগে যাচ্ছে, যেই ফোলাটা আমার বিছনা দাঁড়িয়ে দিত, রাইতে 3টা বাজে ঘুমের তুইটা দেয়, আমার হাতের আঙ্গুল উঠায়, চুল টানে, শরীর ইয়া করে, ভাইয়ের আঙ্গুল উঠায়। জেলখানার ভিতরে আমি আর করলাম এই বেটা তুই যে এইসব করছে, এনা তোর মানহানি হইতেছে না, এনা 65 জন মানুষ। কয় ভাই আপনি বাদ দেন, আমার দ্বারে কয়েকদিন গেছিলাম, কথা কওয়ার সুযোগ পাই না, করছিলাম আপনার লগে হইতে আছে। অনেক মানুষে হেয়ারে ব্যাঙ্গাই তো চামিচ খেয়া চামচা খেয়া। কালকে প্রথম জেলখানার তো বাইরের পরে সেই ফোলাটা আমার একটা পান দিছিল, একটা ফুলের মালা দিছিল। ওই ফোলাটার লগে 15 দিন সাজা দিছিল, বন্ধু বান্ধবের সঙ্গ হইয়া জেলখানায় যাইতে হয়েছে। সিটলি একটা ফোলা কাল সারাদিন এনে আসিল আমার হিসে হিসে দিচ্ছে। আচ্ছা আচ্ছা মিজান ভাই, জেলখানা থেকে বের হওয়ার পর আপনি 50 লাখ টাকার প্রাইভেট কারে করে বাসায় আসলেন, সেই প্রাইভেট কার কই আপনার? এটাও মনে করেন যে আমগো বক্তরা হিন্দা গেছে, এই তো কয় আমি আপনার দ্বারা কয়েকদিন গেছি, ওটা গিয়ে আপনার সুযোগ পাই না কথা কওয়ার, আর আপনিও কেউ সুযোগ দেন না। আমি জানি আজ আপনি বাইরে অন্তত একটা সিন দিলে তো ভাড়া করবেন, আপনার হেউ ছিল আপনাকে আমার গাড়িটা করে নি। আপনার ভক্তের গাড়ি আপনাকে নিয়ে আসছে, আর সেই ভাইয়ে 2টা ডেক দিছিল, এই 2টা ডেক একটা ভ্যান গাড়ি শাশুড়ি হয়ে গেছিল। এটা আর কেউ না, আমগো কন্টেন্ট ক্রিয়েটর, এই ভাইয়ের নাম হচ্ছে গিয়ে কি জানি, আচ্ছা, আমার মনে নাই। সেই গাড়িটা আপনার না, জনগণ না। আপনার গাড়ি না, আমি ফেলেন আর ট্রেন ছাড়া সব গাড়ি চালাতে পারি। আচ্ছা ভাই, অনেকে একটা অভিযোগ করে যে সরকারি ফুটপাত দখল করে অসহায় মানুষের কথা বলে আচরণ, আপনার নিজের ব্যক্তিগত আখের পুষিয়ে নিচ্ছে। এমন কোন মারুত যদি এরকম ডকুমেন্ট দেখাইতে পারে, আপনি যে কথা কইছেন, এমন কোন মারুত যদি এরকম ডকুমেন্ট দেখাইতারে যে আমি বং ধরা বাইরে লইয়া মানুষের তনে লাখ লাখ টাকা আটিয়ে নেই, আজীবন হেয়ার গোলামি খাটমু, 100 জুতার মালা গলায় দিমু, না খত দিমু, এই ছোটাটা আমরা করে হাতে আমু না, জামু গিয়া শান্তি। এই যে এই পর্যন্ত ভাইরালের পরেতে এমন কোন মারহুত নাই মিজানের 10 টাকা দিতে পারছে। হাজার হাজার কল আইছে, আপনারা দরকার হলে কল রেকর্ডিং বাইর করে দেখেন, 1.5 বছরের